কি দোষ ছিল আমার আপনি বলতে পারেন? সেই ছোট্টবেলা থেকে আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারিনি। যে মায়ের কোলে দোল খেতে খেতে আমি বড় হয়েছিলাম, সেই মাকে আজ আমি হারিয়ে ফেললাম। না বলছি, তোমার মা হারিয়ে যায়নি, সে এখনো তোমাকে খুঁজে বেড়াচ্ছে। আমিও তো তাকে খুঁজে চলেছি মেসোমশাই। আর সেই জন্যই এই অদর্শনের অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আমি ধরা দিতে এসেছি। কি বললে বলছি? তুমি ধরা দিতে এসেছো? জেলে থাকলে দিনন্তে মায়ের মুখটা তো একবার আমি দেখতে পাবো। আপনি হয়তো ভাবছেন তুমি মাকে এতটা ভালোবাসা কোথায়? এই ভালোবাসা নেই। আমি আমার মাকে যদি প্রকৃত ভালোবাসতে পারতাম তাহলে সেদিন ভক্তিভূষণ চাকলাদার আমার হাত থেকে রক্ষা পেত না। টার্গেটটা আমি ঠিকই করেছিলাম, কিন্তু সেদিন যদি ভক্তিভূষণকে আমি শেষ করতে পারতাম তাহলে ভাবতাম আমার মাকে আমি ভীষণ ভালোবাসি। জানি না কত জন্মের স্বীকৃতির ফলে এমন পুণ্যবান ছেলের মা। কোনো পুণ্য নেই আমার জীবনের যুগের ভেবে শুধু একটা বড় শূন্য। ওসব থাকবে সমস্যা। আপনি আমার জয়ন্তকে দেখুন। আমি আজই আমার মায়ের হাতে জয়ন্তকে তুলে দেবো। মায়ের অন্তত এইটুকু ভেবে সান্ত্বনা পাওয়া, তার একটা ছেলে মানুষ হলেও একটা ছেলে তো মানুষের মতো মানুষ হয়েছে। ওরা তো কেউ ঘরে নেই না। রোজ দেখি সন্ধ্যায় তোমার মা অন্ধকারে বেরিয়ে যায়, ঠিক তার কিছুক্ষণ পর জয়ন্ত তাকে অনুসরণ করে। কিন্তু আমার যে একটা কাজ বাকি থেকে গেল সমস্যা, এই অমানবিকতার বোঝাটা আমি আমার মাথা থেকে নামিয়ে ফেলতে চাই। জয়ন্তকে সেদিন মায়ের সঙ্গে দেখা করতে না দিয়ে আমি যে বড় ভুল করেছি মেসোমশাই। ভুলের ভুবনে বাস করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম এই পৃথিবীটা একটা গোল। ঘুরতে ঘুরতে একদিন সত্য তো প্রকাশ পাবে। অনেকদিন তো আমি জয়ের কাছ থেকে বাবা ডাকটা শুনলাম, আর যে কটা দিন বেঁচে থাকবো সে কটা দিন আর বাবা বলে নাই বা ডাকলো। মেসোমশাই বুঝি আমার একটা উপকার করবে বাবা মঞ্জিল। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একটা আশা নিয়ে বেঁচে থাকে, তেমনি আমি একটা আশা নিয়ে বেঁচে আছি। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার বন্ধু জয়ন্তকে বলো আমার মৃত্যুর পর সে যেন নিজের হাতে আমার মুখ আঁকড়ে থাকে। মেসোমশাই, এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। ইচ্ছার কালি গায়ে মেখে কান্নাকে যে জীবন সাথী করেছে মা, তাকে দেওয়া কথার অন্তিম ইচ্ছাটা আমি আজও পূরণ করতে পারিনি মেসোমশাই। তাই দায়িত্বের দরবার থেকে আপনারা আমাকে মুক্তি দিন। এই পাপিষ্টের সাজাটা আপনি আমাকে পেতে দিন। কে পাপিষ্ঠ? তুমি? না না বুঝি না, তুমি পাপিষ্ঠ নও, তুমি শ্রেষ্ঠ, তুমি সন্তান শ্রেষ্ঠ। মনীষিকা, তুমি হঠাৎ এই পোশাকে? পাপিষ্টের পাপ করে পরিত্যাগ করে আমি জয়ন্তদার কাছে আমার অন্যায় স্বীকার করতে এসেছি। তোমার তো এখন বিয়ে হয়নি, তবে কেন তোমার এই বৈধ প্রবেশ? বৈধ প্রবেশ নয় মেসোমশাই, এ আমার ছদ্মবেশ। ছদ্মবেশ? হ্যাঁ, পিতার নবকে যে বিধবা মহিলা খুন করেছিল সে আর কেউ
এইভাবে এইভাবে জেতা চাই না বন্দিশিখা। তবু তুমি আমাকে তোমার জন্য জিততে দাও মজিদা। জেলের দরজা, জেলের দরজা যাকে আমন্ত্রণ জানিয়ে বসে আছে, তাকে তুমি মুক্তির আলো দেখাচ্ছ। জেল মুক্তি কয়েদির মধ্যে একদিন এই মঞ্জিল হারিয়ে যাবে, তাই আমাকে আলোর ঠিকানা দেখিয়ে আজ আর কোনো লাভ হবে না। আজ অথবা কাল হয় আমার ফাঁসি, না হয় জীবন, যাবজ্জীবন হবে। তাই তাই মঞ্জিল বলে কোনো মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল। তোমরা তোমরা ভুলেছ মঞ্জিল। জ্ঞান তো যদি কোনো অন্যায় আপনার কাছে করে থাকি, তাহলে তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন মঞ্জিল। আপনি আমাকে ক্ষমা করবেন মঞ্জিল। গধূলির সব রং কেন মুছে গেল